নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব লাল শাকের একটা দুর্দান্ত রেসিপি। এখানে দেখছেন লাল শাক রয়েছে বেগুন, একটা বেগুনকে আমি টুকরো করে নিয়েছি কুমড়ো, নিয়েছি ঝিঙে, নিয়েছি একটা আলু। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। খুব একটা বেশি তেল লাগবে না এই রান্নাটা করতে। দিয়ে দিলাম 1 চামচের মতন তেল। এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নের জন্য দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দুভাগ করে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাকেও একটু ভেঙে দিচ্ছি। ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এখানে কেটে রাখা সব সবজি রয়েছে, এগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে ওপর নিচ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। এবার সবকিছু ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেব একটু কিছুক্ষণ সময় ধরে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাল শাক। এবার লাল শাকটাও ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব, মানে একটু সময় ধরে ওদেরকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। লঙ্কাটা মাঝ বরাবর ভেঙে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা রান্না হতে থাকুক 15 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন রান্নাটা একদমই হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে দেব 1 চামচ আন্দাজ চিনি। এবার চিনিটা একটু ওপর নিচ করে দিচ্ছি যাতে চিনিটা সবটা তরকারির সাথে ভালো করে মিশে যায়। এবার আমি গ্যাসটা অফ করে একটা ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট এইভাবে ঢাকা অবস্থায় থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার সব রকম সবজি দিয়ে লাল শাকের এই দুর্দান্ত রেসিপিটি। এটি শরীরের জন্য খুব উপকারী, কিন্তু এত কচি লাল শাক একদমই গলে গেছে, লাল শাক দেখাই যাচ্ছে না। খুব নরম তো, কারণ এখন লাল শাকটা একদমই কচি থাকে। তো আপনারাও এইভাবে লাল শাকের এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন। এটি খুবই ভালো লাগে খেতে, প্লাস শরীরের জন্য খুব উপকারী। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। আপনারা আমার পাশে থাকবেন, আমার চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।